আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা উঠেই আপনার চলে গেলাম ছাদে। যে আমার মেয়েটাকে আসলে দেখতেই পাচ্ছেন, একদম ভোর ৩টা থেকে ও আসলে একটু জ্বর আসছিল। তারপর ওর গা মুছাই দিলাম। তারপর হচ্ছে ও খালি বারবার পানি খেতে চাচ্ছিল। তো তারপর থেকে আর ঘুম ধরেনি। তো ভাবলাম যে একটু ছাদে নিয়ে যাই, যেন সকালের বাতাসটা যেন ওর গায়ে লাগলে একটু ভালো লাগে। তাই আসলে মা মেয়ে মিলে ছাদে চলে গেলাম। আর ছাদে গিয়েই শুরু হলো ওর হচ্ছে খুনসুটি। কিসের জ্বর কিসের কি সারা রাত যে ঘুমাতে দেয়নি সেটা বোধহয় ভুলেই গেছে। তো সেখানে গিয়ে ওই যে ও কিছু হ্যাপি বার্থডের কিছু ব্যাপার পেয়েছে, সেটা নিয়ে ছাদের উপর ওই অবশ্য রেখে এসেছিলো। সেটা নিয়ে ও একটু দুষ্টামি করতেছে, খেলাধুলা করতেছে এবং আমিও হাসতেছিলাম। আর আমাদের ছাদের বাগানে আমাদের যে বাড়িওয়ালা ভাই, উনি আসলে খুব সুন্দর করে কিছু আম গাছ লাগিয়েছেন, ছোট ছোট আম গাছ। কিন্তু এই আম গাছগুলোতে এতই সুন্দর সুন্দর আম ধরেছে মাশাল্লাহ। যে এটা হচ্ছে আপনার ডালিম গাছ। এই ডালিম গাছে সুন্দর দুইটা ডালিম ধরেছে, মানে খুবই সুন্দর। এই যে দেখতেই পাচ্ছেন। তো আসলে কি বলবো, সকালবেলার ওয়েদার তো আসলেই অনেক সুন্দর, অনেক ভালো। সকালবেলা উঠলেই আসলে মনটা ফ্রেশ হয়ে যায়, যেটা আসলে আজকে আমারও হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। ও আসলে দৌড়াদৌড়ির উপর নিয়ে ব্যস্ত। আর এই যে আপনাদের দেখাচ্ছি, আমি আসলে প্রায় ছাদে উঠে আপনাদের এই সুন্দর ভিউটা দেখাই, তাই আজকেও মিস করলাম না। দেখেন আমাদের ছাদের এখানে দাঁড়িয়ে, এটা হচ্ছে আপনার লেবু। লেবু ধরেছে মাশাল্লাহ, এই গাছটার মধ্যে অনেক লেবু ধরেছে। তো এই পাশে যে আপনার ভিউটা এতই সুন্দর, মানে অদ্ভুত। সকালবেলা মনে হচ্ছে যে আরও সুন্দর লাগতেছে। ওখানে যে আপনাদের দেখাচ্ছি আমি, মানে এতই সুন্দর ভিউ, যেটা আসলে সরাসরি না দেখলে বোঝা যাবে না। মানে খুবই সুন্দর। আমি ছাদ থেকে অবশ্যই নিয়েছি। এটা হচ্ছে গাজীপুর সদরের একদম কাছে। তো সেখানে আপনার এতই গাছপালা এই চারপাশে, মানে পিছনের সাইডটাতে, মানে খুবই সুন্দর ভিউটা। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই হচ্ছে আমরা আসলে একটু ছাদে কী করবো, আমার মেয়েটা একটু দৌড়াদৌড়ি করে, যেহেতু রাত্রে একটু জ্বর ছিল, তাই ও আসলে একটু কিছুক্ষণ পর পরও বসে থাকতেছে, কথা বলতেছে, মানে ঝিম ধরতেছে। শরীরটাতে বেশি একটু টায়ার্ড আছে, একটু ক্লান্ত আছে। জানি না কেন ওর কিছুদিন পর পরই একদম ভোর রাত্র থেকে একটু জ্বর আসে, দিন হলে আবার শেষ, এই অবস্থা। তাই যে অত দুষ্টামি নিয়ে ব্যস্ত, ওইভাবে কাহিনী করতেছে। আর আমি পিছন পিছন ওকে একটু আনন্দ দেওয়ার, একটু হাসানোর চেষ্টা করতেছি, যাতে ওর মনটা ভালো থাকে, একটু মনটা ভালো হয়। মনে করে যেন যে আমার জ্বর নেই, মানে এরকম একটা ফিলিংস আনার জন্য চেষ্টা চালাচ্ছি। তা এই যে ছাদ থেকে আপনার নিচে এসে কিছুক্ষণ পরে আসলে একটু চলে গেলাম মা মেয়ে মিলে বাইরে। সেখানে গিয়ে আসলে যখন দোকানপাট আসলে খুলেছে 9:30 10টার দিকে, সেখানে একদম বাসা থেকে সামনে একটু একটা দোকানে গিয়েছি। তো সেখানে গিয়ে যে আমার মেয়ে কোকাকোলা খাবে, এমনি সারা রাত জ্বর, একটু একটু ঠান্ডা, মানে সম্ভবত গরম থেকে আসলে এটা হয়েছে। প্রচুর গরম পড়েছে এই রমজানের ঈদের পরে। তো এই গরম থেকে হয়তো বা ওর একটু একটু এই অবস্থা হতে পারে। তো একদম ছোটোখাটো একটা দোকানে চলে গেছিলাম। তো সেখানে গিয়ে ও কোকাকোলা খাবে, আচ্ছা কিনে দিলাম। ও কোকাকোলা খাচ্ছে। কিনে দেওয়ার পর আসলে আর টুকিটাকি কিছু বাজার ছিল, যেটা আসলে নিয়ে আসলাম, যেহেতু বাবা আর ছেলে ঘুমাচ্ছে। তাই এই সুযোগে মা মেয়ের হাঁটাও হলো, একটু আসলে কিছু কেনাকাটাও হয়ে গেল, মানে প্রয়োজনীয় জিনিসপত্র। তাই আর কি একটু বাইরে যাওয়া। তা এই যে এটা হচ্ছে অবশেষে কিনা শেষ করে আমি আমার মেয়ে আসলে বাসার দিকে রওনা দিচ্ছি। তো আসলে হাঁটতে হাঁটতে আসতেছি, ওখান থেকে আসতে 5 মিনিট লাগবে আমার বাসায় আসতে। তো সেখানে একটু হাঁটতেছি আর কথা বলতেছি দুইজন, মানে ভালোই লাগবে। সকালবেলা যেহেতু একদম ফাঁকা, আর বিশেষ করে ঈদের কিছুদিন পরেই, 3-4 দিন পর, এই জন্য রাস্তাটা আরও ফাঁকা। যারা আসলে দেশে গিয়েছে তারা হয়তো বা এখনও আসেনি। তো হয়তোবা আর সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ একদম পরিপূর্ণ হয়ে যাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।